হাই গাইস, সিএসএস এর ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সিএসএস এর পজিশন প্রপার্টি সম্পর্কে। পজিশন প্রপার্টির মধ্যে টোটালি 5 ধরনের ভ্যালুকে ইউজ করা যায়: স্ট্যাটিক, অ্যাবসলিউট, রিলেটিভ, ফিক্সড এবং স্টিকি। আমরা যদি কোনো এলিমেন্টের পজিশনকে ডিফাইন করার জন্য পজিশন প্রপার্টি ইউজ করতে চাই, তবে ওই পজিশন প্রপার্টির সাথে কিছু হেল্পার প্রপার্টি ইউজ করতে হয়। যেমন তা হলো লেফট, রাইট, টপ এবং বটম। কিন্তু এই লেফট, রাইট, টপ এবং বটম একসাথে ইউজ করা যায় না। তার জন্য লেফট এবং রাইট এই দুটি প্রপার্টির মধ্যে যে কোনো একটা প্রপার্টি আমরা ইউজ করতে পারি, এবং টপ এবং বটম প্রপার্টি দুটির মধ্যে যে কোনো একটি প্রপার্টিকে আমরা ইউজ করতে পারি। কোনো ওয়েব পেজের টপ, বটম এবং লেফট, রাইট জানার জন্য আমাদের প্রথমে এক্স এবং ওয়াই অ্যাক্সিসকে জানতে হবে। কোনো পার্টিকুলার এলিমেন্টসের স্পেস যদি আমরা এক্স অ্যাক্সিসের দিকে দিতে চাই, তবে তার প্রপার্টি হিসেবে ইউজ করতে হবে রাইট। সেমভাবে কোনো পার্টিকুলার এলিমেন্টসের স্পেস যদি আমরা মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে দিতে চাই, তবে তার প্রপার্টি হিসেবে ইউজ করতে হবে লেফট। এবং কোনো পার্টিকুলার এলিমেন্টসের স্পেস যদি আমরা ওয়াই অ্যাক্সিসের দিকে দিতে চাই, তবে তার প্রপার্টি হিসেবে ইউজ করতে হবে টপ। এবং কোনো পার্টিকুলার এলিমেন্টসের স্পেস যদি আমরা মাইনাস ওয়াই অ্যাক্সিসের দিকে দিতে চাই, তবে তার প্রপার্টি হিসেবে ইউজ করতে হবে বটম। আমরা যদি এই পজিশনটিকে প্র্যাকটিক্যালি দেখি, তখন ওই পজিশনটি আমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারবো। তো এখন চলুন আমরা দেখে নিই কী করে আমরা আমাদের ওয়েব পেজের মধ্যে পজিশন প্রপার্টিটিকে ইউজ করতে পারি। তো আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আমি কিছু টেক্সট নিয়ে নিয়েছি একটি ওয়েব পেজের মধ্যে, যা আমি প্যারাগ্রাফ ট্যাগের সাহায্যে এখানে এই টেক্সটগুলো ক্রিয়েট করেছি, এবং তার মধ্যে ইউলু ব্যাকগ্রাউন্ডের একটি ডিভ আমি এখানে রেখেছি। তো আমরা যদি এই কোডটিকে দেখি, তো দেখতে পারবেন যে এখানে কিছু প্যারাগ্রাফ ট্যাগ আছে এবং তার মধ্যে রয়েছে একটি H4 ট্যাগ। এই H4 ট্যাগটিকে আমরা টার্গেট করে ওয়েট দিয়েছি 300 পিক্সেল, বর্ডার দিয়েছি 2 পিক্সেল সলিড ব্ল্যাক, মার্জিন দিয়েছি 20 পিক্সেল, প্যাডিং দিয়েছি 20 পিক্সেল, এবং তার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি ইউলু। যা আপনারা ওয়েব পেজের মধ্যে দেখতে পারেন যে এই ইউলু ব্যাকগ্রাউন্ডের যেই টেক্সটটি শো হচ্ছে, সেটি অ্যাকচুয়ালি হলো একটি H4 ট্যাগের মধ্যে থাকা কিছু টেক্সট। এখন আমি যদি এই ইউলু ব্যাকগ্রাউন্ডটি অর্থাৎ H4 ট্যাগটিকে টার্গেট করে পজিশন দিয়ে দিই স্ট্যাটিক হলো কোনো এলিমেন্টের বাই ডিফল্ট ভ্যালু। আমরা যদি কোনো HTML এলিমেন্টের পজিশনের ভ্যালু স্ট্যাটিক দিই, অথবা কোনো HTML এলিমেন্টের পজিশনের ভ্যালু যদি আমরা কিছু না রাখি, তো সেটি একই দেখাবে। অর্থাৎ কোনো পার্টিকুলার এলিমেন্টসে পজিশন প্রপার্টির ভ্যালু যদি আমরা কিছু না রাখি, তবে ওই ক্ষেত্রেও পজিশন প্রপার্টির ভ্যালু স্ট্যাটিকই হবে। এবং ওই ক্ষেত্রে আমরা যদি টপ, লেফট, রাইট অথবা বটম প্রপার্টি ইউজ করি, তবু ওই পার্টিকুলার এলিমেন্টসের পজিশনের কোনো পরিবর্তন হবে না। যেমন আমি এখানে পজিশন প্রপার্টির ভ্যালু দিয়ে দিলাম স্ট্যাটিক, এবং এখন যদি টপ দিয়ে দিই 500 পিক্সেল। এখন যদি ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে এখানে এই ইউলো কালারের যে ডিপটি ছিল, তার মধ্যে কোনো চেঞ্জেস হয়নি, অর্থাৎ তার পজিশনে কোনো চেঞ্জেস হয়নি। এখন যদি আমি এই H4 ট্যাগের পজিশন প্রপার্টির ভ্যালু স্ট্যাটিক না দিয়ে দেই রিলেটিভ, এবং এখানে যে টপ প্রপার্টিটি আছে তার ভ্যালু 500 না দিয়ে দিই 100 পিক্সেল। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে এই ইউলো ব্যাকগ্রাউন্ডের যে পোর্শনটি আছে, সেটি তার নিজের পজিশন থেকে একটু নিচে নেমে এসেছে, এবং সেটি অন্য যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে থাকা টেক্সটগুলো ছিল সেগুলোকে হাইড করে দিয়েছে। এই পজিশন প্রপার্টির ভ্যালু আমরা যদি রিলেটিভ নিই, তখন সেটি রাইট, লেফট এবং টপ বটনের দিকে মুভ করবে তার অ্যাকচুয়াল পজিশন থেকে। যেমন এই ইউলু ব্যাকগ্রাউন্ডের যে পোর্শনটি ছিল, সেটির অ্যাকচুয়াল পজিশন ছিল এখানে। তো আমি যখন টপ থেকে 100 পিক্সেল করে দিয়েছি, তো সেটি টপ থেকে 100 পিক্সেল নিচে চলে এসেছে। সেমভাবে আমি যদি এই H4 ট্যাগকে টার্গেট করে রাইট প্রপার্টি নিয়ে সেমভাবে তার ভ্যালু দিয়ে দিই 100 পিক্সেল, এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পাবেন যে এই যে ইউলো ব্যাকগ্রাউন্ডের পোর্শনটি আছে, সেটি তার রাইট সাইড থেকে লেফটের দিকে 100 পিক্সেল মুভ করবে। যেমন আমি এখন ওয়েব পেজটিকে রান করালাম, তাহলে দেখতে পারলেন যে সেটি তার রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে 100 পিক্সেল মুভ করেছে। আমি যদি এই রাইট সাইডটি সরিয়ে দিয়ে দিই লেফট, এবং এই 100 পিক্সেলকে চেঞ্জ করে দিয়ে দিই 500 পিক্সেল, এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে এই ইউলো ব্যাকগ্রাউন্ডটি তার লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে 500 পিক্সেল মুভ করবে। যেমন আমি এখন ওয়েব পেজটি রান করলাম, তাহলে দেখতে পারলেন যে এই ইউলো ব্যাকগ্রাউন্ডের পোর্শনটি লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে 500 পিক্সেল মুভ করেছে। সেই সাথে আমি যদি এখন এই ওয়েব পেজটিকে স্ক্রল করি, তাহলে ওই ওয়েব পেজটি স্ক্রল হওয়ার সাথে সাথে এই ইউলো ব্যাকগ্রাউন্ডের যে পোর্শনটি আছে, সেটিও ওই ওয়েব পেজের সাথে মুভ করছে। আমাদের পজিশন প্রপার্টির নেক্সট ভ্যালুটি হলো অ্যাবসলিউট। এখন আমি এই পজিশন প্রপার্টির ভ্যালুটি রিলেটিভ সরিয়ে যদি দিয়ে দিই অ্যাবসলিউট, এবং টপ প্রপার্টি নিয়ে তার ভ্যালু যদি দিয়ে দিই 20 পিক্সেল, এবং এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে
আমাদের এই ইউলো ব্যাকগ্রাউন্ডের যে পোর্শনটি ছিল সেটি উপরে চলে এসেছে। পজিশন প্রপার্টির ভ্যালু অ্যাবসলিউটের ক্ষেত্রে কোনো এলিমেন্ট যে স্পেসটি নেবে সেটি নেবে তার স্ক্রিনের উপর থেকে, এবং যেহেতু ইউলো ব্যাকগ্রাউন্ডটি তার নিজ পজিশন থেকে সরে এসেছে, নিচের যেই প্যারাগ্রাফ ট্যাগের টেক্সটগুলো ছিল সেটি এই ইউলো ব্যাকগ্রাউন্ডের পোর্শনের স্পেসটিকে কভার করে নিয়েছে। এখন আমি যদি এই টপ প্রপার্টির ভ্যালু 20 পিক্সেল না দিয়ে দিই 200 পিক্সেল, এবং রাইট প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিই 20 পিক্সেল। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এই ইউলো ব্যাকগ্রাউন্ডের যে পোর্শনটি সেটি টপ থেকে 20 পিক্সেল বটমের দিকে চলে এসেছে, এবং তার রাইট সাইডে নিয়েছে এই স্ক্রিনের রাইট সাইড থেকে 20 পিক্সেলের স্পেস। এবং আমরা যদি এখানে রাইট না দিয়ে দিই লেফট, যেমন আমি এখানে লেফট প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিলাম 30 পিক্সেল। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এই ইউলো ব্যাকগ্রাউন্ডের যে পোর্শনটি আছে সেটি লেফট সাইড থেকে, অর্থাৎ স্ক্রিনের এই যে লেফট সাইডটি আছে তার থেকে 30 পিক্সেল রাইটের দিকে স্পেস নেবে। যেমন আমি এখন এই ওয়েব পেজটিকে রান করলাম তাহলে দেখতে পারলেন যে এই ইউলো ব্যাকগ্রাউন্ডের পোর্শনটি স্ক্রিনের লেফট সাইড থেকে 30 পিক্সেলের স্পেস নিয়েছে। এই ক্ষেত্রেও আমরা যদি এই আমাদের ওয়েব পেজটিকে স্ক্রল করি তাহলে দেখতে পারবেন যে এখানে আমাদের ইউলো ব্যাকগ্রাউন্ডের যে পোর্শনটি আছে সেটি ওয়েব পেজে স্ক্রল হওয়ার সাথে সাথে স্ক্রল হতে থাকবে। এখন চলুন আমরা দেখে নিই আমাদের পজিশনের নেক্সট প্রপার্টি অর্থাৎ ফিক্সড প্রপার্টি সম্পর্কে। এখন আমি যদি এই h4 ট্যাগের পজিশনকে চেঞ্জ করে দিই, অর্থাৎ অ্যাবসলিউট পজিশন না দিয়ে দিই ফিক্সড, এবং তার টপ প্রপার্টির ভ্যালু দিয়ে দিই 20 পিক্সেল, এবং এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে পজিশন প্রপার্টির ভ্যালু ফিক্সডের ক্ষেত্রেও স্কেলটি যেখান থেকে নেবে সেটি হলো ওয়েব পেজের একদম টপ থেকে। যেহেতু আমি ওই পজিশন প্রপার্টির ভ্যালু ফিক্সডের ক্ষেত্রে টপ প্রপার্টি ভ্যালু নিয়েছি 20 পিক্সেল এবং লেফট প্রপার্টি ভ্যালু নিয়েছি 30 পিক্সেল, তাই এখানে যে ইউলো ব্যাকগ্রাউন্ডের পোর্শনটি সেটি টপ থেকে 20 পিক্সেল নিচে চলে এসেছে এবং লেফট থেকে 30 পিক্সেল রাইটের দিকে চলে এসেছে। তো এই ক্ষেত্রেও ইউলো ব্যাকগ্রাউন্ডের পোর্শনটি পজিশন প্রপার্টির ভ্যালু অ্যাবসলিউটের মতোই কাজ করছে। এক্ষেত্রে একটি ডিফারেন্স হলো আমরা যখন কোনো এলিমেন্টের পজিশন প্রপার্টি ভ্যালু ফিক্সড নিই সেক্ষেত্রে ওয়েব পেজের স্ক্রলিং হলেও এলিমেন্টের মধ্যে কোনো প্রকার স্ক্রলিং হবে না। যেমন আমি এখানে ওয়েব পেজটিকে স্ক্রল করাচ্ছি কিন্তু এখানে যে ইউলো ব্যাকগ্রাউন্ডের পোর্শনটি রয়েছে সেটি তার নিজ পজিশনের মধ্যে ফিক্সড আছে। আমি যে এখানে টপ প্রপার্টিকে চেঞ্জ করে দিয়ে দিই বটম, যেমন আমি এই টপ প্রপার্টিকে সরে দিয়ে দিলাম বটম। এখন যদি আমি ওয়েব পেজটি রান করাই তাহলে দেখতে পারবেন যে এই ইউলো ব্যাকগ্রাউন্ডের পোর্শনটি স্ক্রিনের বটমে চলে আসবে। যেমন আমি ওয়েব পেজটি রান করালাম তাহলে দেখতে পারলেন যে এখন এই যে ইউলো ব্যাকগ্রাউন্ডের পোর্শনটি সেটি স্ক্রিনের বটমে শো হচ্ছে। এখনও আমরা যদি ওয়েব পেজটিকে স্ক্রল করি তাহলে দেখতে পারবেন যে ওই ওয়েব পেজটি তো স্ক্রল হচ্ছে কিন্তু ইউলো ব্যাকগ্রাউন্ডের যে পোর্শনটি ছিল সেটি অর্থাৎ নিজ পজিশনের মধ্যে স্টেবল রয়েছে। আমরা যদি কোনো এলিমেন্টের পজিশন প্রপার্টি ভ্যালু স্টিকি ইউজ করি, আমি এখানে স্টিকি ইউজ করার পূর্বে পজিশন প্রপার্টির ভ্যালুগুলোকে আমি কমেন্ট করে দিচ্ছি যাতে আমরা পজিশন প্রপার্টির ভ্যালু স্টিকি কী ধরনের ওয়ার্ক করে সেটিকে স্পষ্ট বুঝতে পারি। আমি এখন যদি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে আমাদের ইউলো ব্যাকগ্রাউন্ডের যে পোর্শনটি ছিল সেটি তার নিজের পজিশনের মধ্যে শো হচ্ছে। তো এখন আমি এই পজিশন প্রপার্টির ভ্যালু ফিক্সড সরিয়ে যদি দিয়ে দিই স্টিকি এবং শুধু টপ প্রপার্টির ভ্যালু রাখি 20 পিক্সেল এবং লেফট প্রপার্টির ভ্যালুটিকে সরিয়ে দিই, এখন যদি আমরা ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখন এই ইউলো ব্যাকগ্রাউন্ডের যে পোর্শনটি আছে তার পজিশনের কোনো পরিবর্তন হয়নি। এটির পরিবর্তন আমরা দেখতে পারবো যখন আমরা ওয়েব পেজটিকে স্ক্রল করব। যেমন আমি ওয়েব পেজটিকে স্ক্রল করাচ্ছি তাহলে দেখতে পাবেন যে ওয়েব পেজটি স্ক্রল হওয়ার সাথে সাথে আমাদের ইউলো ব্যাকগ্রাউন্ডের যে পোর্শনটি সেটিও স্ক্রল হচ্ছে, কিন্তু সেটি যখন তার স্ক্রিনের টপ থেকে 20 পিক্সেল নিচে থাকবে তখন সেটি তার নিজ পজিশনের মধ্যে ফিক্সড হয়ে যাবে। যেমন এখানে ইউলো ব্যাকগ্রাউন্ডটি যখন স্ক্রিনের টপ থেকে 20 পিক্সেল নিচে এসেছে তখন ওই ইউলো ব্যাকগ্রাউন্ডটি তার নিজ পজিশনের মধ্যে ফিক্সড হয়ে গেছে। এখন যদি আমরা ওই ওয়েব পেজটিকে উপরের দিকে স্ক্রলও করাই এখন আর ওই ইউলো ব্যাকগ্রাউন্ডের পোর্শনটির কোনো মুভমেন্ট দেখতে পারবো না। সেমভাবে আমি এই ওয়েব পেজটিকে যদি নিচের দিকে স্ক্রল করে নিচে নিয়ে আসি তাহলে দেখতে পারবেন যে এখন তো এই ইউলো ব্যাকগ্রাউন্ডের পোর্শনটির মধ্যে কোনো স্ক্রলিং শো হচ্ছে না, কিন্তু ওই ইউলো ব্যাকগ্রাউন্ডের অ্যাকচুয়াল পজিশন যেখানে ছিল ওয়েব পেজটি ওই পজিশনে আসার পর সেটি তার অ্যাকচুয়াল পজিশনের সাথে নিচে নেমে আসবে। যেমন এখন এই ইউলো ব্যাকগ্রাউন্ডটি তার অ্যাকচুয়াল পজিশনে চলে এসেছে। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে নিচের দিকে স্ক্রল করতে থাকি ওই ওয়েব পেজের সাথে ইউলো ব্যাকগ্রাউন্ডের পোর্শনটিও নিচে নেমে আসবে। তো বন্ধুরা, আমি আশা করব যে আজকের এই পজিশন প্রপার্টি থেকে আপনাদের পজিশন প্রপার্টি সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া হয়ে গেছে। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে।